ওদের আগ্রহ নিয়ে বসে আছেন। তিনি আর কেউ নেই, তিনি আর কেউ নন, তিনি আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসুন। সবাই একবার তার জন্য একটা তাকবীর, নারায়ে তাকবীর, আরে আল্লাহ রে আল্লাহ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জালালান জামাতের ছাত্র হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম। হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম। এত প্রশংসা দরকার ছিল না। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সাভার দারুল ইসলামিয়া মাদ্রাসার আনোয়ার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মুহূর্তে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম অন্বেষণকারী আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই ও বন্ধুরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মুহতারাম হাজিরিন, সময় তার নিজের গতিতে বয়ে যায়, সবকিছু শুরু হয় আবার শেষ হয়ে যায়, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আর এভাবে দেখতে দেখতে শেষ হয়ে যায় সপ্তাহ, মাস ও বছর। এ সময় ও কালের প্রবাহ কখনোই কারোর জন্য থেমে থাকে না। বর্তমান বিলীন হয়ে যায় অতীতের বুকে, ভবিষ্যৎ ঠাঁই পায় বর্তমানের প্রাঙ্গণে। আর এভাবে আগমন ঘটে নতুনের, প্রস্থান ঘটে পুরাতনের। আর এভাবে দেখতে দেখতে শেষ হয়ে গেল নতুন আরেকটি বছর, যাকে বলা হয় শুরু হয়ে গেল নতুন আরেকটি বছর, যাকে বলা হয় আরবি বা হিজরি নববর্ষ। যে হিজরি নববর্ষের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। মুহতারাম হাজিরিন, এই মুহররম শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে সম্মানিত। মুহতারাম হাজিরিন, এই মাসের সম্মান সম্পর্কে, এই মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইলা আখির আয়াত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিকট মাস হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে অন্যতম, আর এই 4টি মাসের মধ্য থেকে মুহররম মাস হচ্ছে শ্রেষ্ঠ, কেননা এই মাসে ইসলামের প্রথম যুগে কতাল ও কিতাল উভয়টি হারাম ছিল। মুহতারাম হাজিরিন, এই মাস সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। মুহতারাম হাজিরিন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাউদিয়াতা, আশুরার রোজা পূর্বের সমস্ত গুনাহ সমূহকে মোচন করে দেয়। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি কিছু ইহুদীদেরকে রোজা রাখতে দেখলেন। সেই রোজাটি ছিল এই আশুরার রোজা। মুহতারাম হাজিরিন, তাদেরকে এই রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা বলল, এই দিনে একটি ফজিলতপূর্ণ দিন, এই দিন একটি সম্মানিত, একটি ভালো দিন। মুহতারাম হাজিরিন, এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার শত্রুর কবল থেকে পরিত্রাণ দিয়েছিলেন, এই জন্য তারা রোজা রাখেন। মুহতারাম হাজিরিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের ক্ষেত্রে আমি তোমাদের চাইতে অধিক হকদার। মুহতারাম হাজিরিন, এই দিনের দীর্ঘ অনেক বড় ইতিহাস রয়েছে, কিন্তু সময়ের সংক্ষিপ্ততায় শুধুমাত্র এতটুকু বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের অনেক ফজিলত বর্ণনা করেছেন। যেমন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শত্রুর কবল থেকে পরিত্রাণ দিয়েছেন। এই দিনে তার চিরশত্রু ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। মুহতারাম হাজিরিন, এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার চিরশত্রু নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছেন। এই দিনে হয়তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। কিন্তু মুহতারাম হাজিরিন, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আজকে সমাজের এক শ্রেণীর লোক এই দিনকে বিভ্রান্ত করে এই দিনের কিছু কুসংস্কার ছড়াচ্ছে। তারা বলে এই দিনে নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল থেকে মুক্তি পেয়েছেন, এই দিনে নাকি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখের জ্যোতি ফিরে পেয়েছেন, এই দিনে নাকি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু মুহতারাম হাজিরিন, এই সব কিছু হচ্ছে মিথ্যা, এই সব কিছু হচ্ছে এক ধরনের কুসংস্কার, বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আর আফসোসের সাথে বলতে হয়, এই দিনকে কেন্দ্র করে আজকে সমাজের এক শ্রেণীর লোক নিজেদেরকে আশিক রাসূল দাবি করে এবং রাস্তাঘাটে হাই হোসেন করে চিৎকার করে এবং নিজেদেরকে রক্তে রঞ্জিত করে, বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নামাজ নেই, রোজা নেই, মুখের মধ্যে দাড়ি নেই, এমনকি সুন্নতের কোনো খবর নেই, অথচ নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি করে। মুহতারাম হাজিরিন, এদেরকে দেখলে এটা বুঝতে হবে এরা হচ্ছে সমাজের ম্যাক্স লেভেলের ভণ্ড, বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, আরো দুঃখের সাথে বলতে হয় সারা বছর যাদের মুহাব্বতের কোনো খবর থাকে না, আসলে এই যাদের মুহাব্বতের হাই প্রেসার বেড়ে যায়, মুহাব্বতের হাই সুগার বেড়ে যায়, বসন্তের কোকিলের মতো নির্দিষ্ট কয়েকটা দিন রাস্তাঘাটে হাই হোসেন করে বেড়ায়, উশৃঙ্খল ক্যাঙ্গারুর মতো সারাদিন করে লাফালাফি এবং সম্মানের খাতিরে হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে করে চরম বেয়াদবি, বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই সব কিছু হচ্ছে কুসংস্কার, এই সব কিছু হচ্ছে অধিভক্তি চরের লক্ষণ এবং মুসলমানদের ঈমান নষ্ট করার পায়তারা, বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত শিয়া কাফেরদের থেকে হেফাজত করুন। বর্জন করতে হবে তাদের এই সমস্ত কুসংস্কার, বর্জন করতে হবে তাদের এই কৃষ্টি কালচার। সকল মুসলমানদেরকে তাদের এই কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকা ঈমানি কর্তব্য, বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে